তার অর্জনটা দিয়ে দিত, টাকা দিয়ে দিত, কিন্তু দের না কর খাইল দিমু ফসু দিমু, তারে আল্লাহ মালদার বানাই লিছে। ধনীর লগে এক ব্যবহার, গরিবের লগে এক ব্যবহার। আল্লাহর হাবিবে ফরমান তুমি ধনী হও, তুমি মালদার হও, তুমি কিন্তু তোমার ব্যবহার জেলা গরিবের লগে যেরকম করো, তুমি ধনীর সঙ্গে তুমি যে ব্যক্তি যে ব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সহজ অবস্থায় জান্নাত দান করবে। আমরার মধ্যে পর্যন্ত বেমারে দেখা দেয়, আল্লাহ টাকা পয়সা বানাইছে, ধন দৌলত বানাইছে, জন জমিনের মধ্যে দিছে। যেমন আমার ছেলে 4-5টা 6টা ছেলে, কিন্তু আমার ছেলে থাকার কারণে আমি জমিন এমন ভাবে চলি, আর কোনো ডর ভয় নাই মানুষের জুলুম করিয়ার, অত্যাচার করিয়ার, গরিবের সঙ্গে এক ব্যবহার করিয়ার, ধনীর সঙ্গে এক ব্যবহার করিয়ার। আর আল্লাহর হাবিবে বলেন যে ব্যক্তির ব্যবহার আচরণ গরিবের সঙ্গে যে এরকম হবে, ধনীর সঙ্গে যে এরকম হবে, সমান সমান বাতচিত হবে, কিয়ামতের দিন মুসিবতের দিন এই ব্যক্তিরে আল্লাহ রব্বুল আলামিনের সহজ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জান্নাত দান করবে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রে জেলা প্রকাশ্যভাবে ডরায় এবং চুপে চুপে আপনার লুকায়িত ভাবে আল্লাহ রব্বুল আলামিন রে ডরায়। এখন আমরা বহু মানুষ আছি, যেমন আজকে মসজিদের ওয়াজ খুব আল্লাহরে ডরাইয়া রাইছি, আর যেই সময় রাইত হইল খারাপ পাইবা না, আরক বাড়ি যাই আর কি আরক কাম করিলি, আর আরক জনের ব্যবহার করি, আর আরক মানুষের পরকিয়া করিলি, আর বহু ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইছি। আর মনের মধ্যে আসের দুনিয়ার কোনো মানুষে তো আমারে দেখে না, এই বাড়ির মালিকে তো আমারে দেখে না। আল্লাহর হাবিবে ফরমান আল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে মানুষে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রকাশ্য জাহিরা অবস্থায় জেলা আল্লাহরে ডরাও, আমরা ডরাই, ওলা চুপে চুপেও আল্লাহ রব্বুল আলামিন রে ডরাইতাম। যেমন এক গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতেছি এমন ভাবে গেছি কি, এবং লিপ্ত হয়ে যেতাম ও মুহূর্তে যদি যে ব্যক্তি বলে আল্লাহ দুনিয়ার কোনো মানুষে দেখে না, তুমি মালিক রব্বুল আলামিন তো সেটা দেখায়। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রকাশ্য আল্লাহরে ডরায়, গোপনে গোপনে ওজেলা আল্লাহরে ডরায়, এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন সহল সুজা অবস্থায় আল্লাহ জান্নাত দান করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এই ব্যক্তি একবারে সুজা অবস্থায় আল্লাহ তার জান্নাত দান করবা। এখন অন্ধকার রাত হলাম, কোন মানুষে দেখি না কিরা ডুবা থামাই দিয়ার, এই বাড়ির বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, চুরির মধ্যে লিপ্ত হয়ে যার, এই বাড়ির কোনো বড় মানুষ বেড়া মানুষ নাই, আপনার বিবির লগে আমি একবার কিয়া করি আর খারাপ ব্যবহার করি, আর এই বাড়ির মেয়ের লগে খারাপ ব্যবহার করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন যে ব্যক্তি জমিনের মধ্যে প্রকাশ্য বাসে আল্লাহ জেলা দুনিয়ার মধ্যে আমরা কোন গুনাহের কাজ সারা মানুষে দেখে করতে ডরাই বলে, মানুষে দেখরা আল্লাহও দেখরাম, আর যদি কোনো গুনাহের কাজ, গুনাহে কবিরা হোক গুনাহে সগীরা হোক, যদি প্রকাশ গোপনে গোপনে যদি করতে সময় যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহরে ডরায়, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলেন এই ব্যক্তির জন্য আপনার সজল সুজা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জন্য জান্নাত দান করবা। এখানে সহি তৌরে সুজা অবস্থায় এই ব্যক্তি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করবা। এই যুগের মধ্যে আমরা এইরকম কাজ চলেন, দুনিয়ার মানুষের সামনে দেখাই আর খুব আমি ফিরসাব, খুব ভালো মানুষ, খুব দেখাইয়ার ফরেজ গাড়ি রে বাবা, কিন্তু অন্ধকার হলো রাতের বেলা, কিন্তু আমরা গোপনে গোপনে আমরা বদকাম করিয়ার বদখাসলত করিয়ার বদ চরিত্র করিয়ার
আমার মা বইন হলে বদ চরিত্র করিয়ার আল্লাহ ডরাইয়ার না। আর আল্লাহর হাবিবে ফরমাইতরা জেলা তুমি প্রকাশ্য আল্লাহরে ডরারায়, ওলা তুমি গোপনের সহিত তুমি ওলা যদি আল্লাহরে ডরাও, তাহলে তোমার জন্য আল্লাহ এর জন্য দেখবারে সহজ রাসন। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমরা সব কিছু জানি আর কিন্তু আমরা আমলের মধ্যে নাই। আমরা রে আল্লাহ দৌলত দিছন, টাকা পয়সা বানাইছন, কিন্তু আমরা এমন ভাবে জমিন চলিয়ার আমরা গরিবর লগে এক ব্যবহার, ধনীর লগে এক ব্যবহার, গরিবর বিচার একটা, ধনীর বিচার একটা। আর আল্লাহর হাবিবে ফরমাইতরা তুমি যদি দৌলত মন টাকা পয়সা ওয়ালাও, তোমার ব্যবহার গরিবর লগে যেরকম হতো ধনীর লগেও সেই ব্যবহার হইত। ধনীর সঙ্গে যে বিচার, গরিবের সঙ্গে সেই বিচার, তোমার জন্য আল্লাহ একবারে নিকটে সুজা রাখছেন। আল্লাহ বিচারক বানাইছে, আদিল বানাইছে, তোমারে বাদশা বানাইছে, গভর্নর বানাইছে। তুমি ঠান্ডা মাথায় তুমি সর্বসময় হক ইনসাফি বিচার করতাই। তুমি আমি যদি এই ইনসাফি বিচার করি, আল্লাহ মসজিদের সেক্রেটারি বানাইছে, গ্রামের গভর্নর বানাইছে। আল্লাহর হাবিবে বলেন তুমি আপনার সহজ সরল অবস্থায় সব যদি এইরকম ব্যবহার তোমার থাকে, বিচার থাকে, আল্লাহ রব্বুল আলামিন তোমারে তোমার জন্য সহজ অবস্থায় জান্নাত দান করে দিবে। কারণ এই দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করেন, কেউ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কারণ দুনিয়ার জমিনটা কিছু সময়ের জন্য জমিনে এসেছি, এই দুনিয়ার জমিন চিরস্থায়ী আমাদের কাছে রইবে না। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী আমাদের কাছে থাকবে না। এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিতে হবে। কি সামান লইয়া বিদায় নিতে হবে? আল্লাহর হাবিবে ফরমাইন কবর যাওয়ার পরে 4 জন ফেরেশতায় এই ব্যক্তির জন্য সাহায্য করণের মধ্যে 1 নম্বর হলো যে আপনার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এই ব্যক্তির জন্য কবরের মধ্যে আপনার ফেরেশতায় সাহায্য করবা। 2 নম্বর হজ, রোজাদের সামনে আসেন, এই রোজাটারে যে ব্যক্তি পূর্ণভাবে আদায় করবা, এই ব্যক্তির জন্য কবরে একজন ফেরেশতা নির্ধারিত করবা, আল্লাহ সাহায্য করবা। 3 নম্বর হলো হজ, যখন যে ব্যক্তি জমিনের মধ্যে যারে আল্লাহ দৌলত দিছন, মাল দিছন, যাকাত আদায় করব, হজ আদায় করব, আল্লাহ রব্বুল আলামিনের জন্য একজন ফেরেশতা নির্ধারিত করে রাখবা। 4 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি জমিনের মধ্যে আপনার বেশ বেশ করে সদকা খয়রাত করব, বেশ বেশ করে মানুষের সাহায্য করব, বেশি বেশি করে মসজিদের মধ্যে সাহায্য করব, মসজিদ মাদ্রাসা বানাইব, রাস্তাঘাট বানাইব, আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতার জন্য নির্ধারিত কবরের মধ্যে করব। নেকির মুনকির সওয়ালের জবাব যেই সময় ফেরেশতা করা তাইবা, এই ফেরেশতা করে আপনার এনে তাড়াইয়া কইবা তুমি খেয়াইছো, আমরা এই বন্দার জন্য সুপারিশের জন্য এই জগৎ প্রস্তুত। এই বন্দার নেকির মুনকির সওয়ালের জবাব এই বন্দায় দেওয়া লাগবে না, আমরা এই বন্দার নেকির মুনকির সওয়ালের জবাব দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বলেন যে ব্যক্তি জমিনের মধ্যে বেশ বেশ করে সাহায্য সহায়তা করবে, বেশ বেশ করে মসজিদ মাদ্রাসার সাহায্য করবে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য একজন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করে দিবে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি জমিনের মধ্যে মানুষের সাহায্য করবা, তুমি আমি যদি সারা রাত বলে ইবাদত করিয়া যতটুকু সওয়াব আমাদের নামে আমলের মধ্যে লেখা হতো, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির নামে আমলের মধ্যে অতটুকু আল্লাহ সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। সাহায্য করাই বহুত বড় একটা ইবাদত। এই জমিনের মধ্যে সাহায্য এটা বহুত বড় ইবাদত। আর সদকা খয়রাত বহুত বড় একটা বিপদ বাঁচাইবার একটা প্রন্থাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো আমারে না দেখিয়া আর নামাজ আদায় করতেছো, আর আমি তোমাদেরকে রিজিক দিয়েছি রে বান্দা হল, এই রিজিক থেকে তোমরা